এখন যেহেতু অনেকটা দাম কমে গেছে ধনিয়া পাতা, ভাবছিলাম যে একটু বেশি বেশি করে নিয়ে এসে ফ্রোজেন করে রেখে দেবো। আমি যেহেতু সারা বছরের জন্য ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখে দেই, এতে দেখা যায় যখন কিন্তু পাওয়া যায় না কিংবা দাম বেশি হয় তখন কিন্তু আমি অনায়াসে খেতে পারি। তার সঙ্গে কিন্তু আপনাদের বাড়ি ৩০টা ডিম নিয়ে এসেছে, সেগুলো সুন্দর করে ক্লিন করে রেখে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো লেয়ার মুরগি। আমি কিন্তু ইদানিং অনেকদিন ধরে লেয়ার মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করছি, আর আপনাদের ভাইয়া কিন্তু এই মুরগিটা নিয়ে আসতেছে। এটাকে আবার অনেকে অনেক নামে বলে, কেউ কক, লেয়ার, যেটাই হোক না কেন এই মুরগির সঙ্গে কিন্তু ডিম পাওয়া যায়। এই যে আজকে একটা বড় সাইজের ডিম পেয়েছি। যাই হোক, সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন রান্না করবো। শীতের সকালে রান্না করতে অনেক বেশি কষ্ট লাগে, যেহেতু টেপের পানি অনেক অনেক ঠান্ডা থাকে। কিন্তু যখন কাজ করে একবার শুরু করে দিই তখন কিন্তু আর কোনোভাবে ঠান্ডা লাগে না। আমরা মেয়েরা কিন্তু হাজারো কষ্ট, হাজারো শীত হলেই রান্না বান্না করবো, সংসার সামলাবো, সবকিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারি। আর আমার ঘরে বেশিরভাগই মুরগিটা রান্না করা হয়, তার কারণ হচ্ছে মোর স্বামী মুরগি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আর আমি সবসময় চেষ্টা করি মুরগিটাই বেশি করে রান্না করতে। যাই হোক, এখন মুরগিটা সুন্দর করে রান্না করে নিয়েছিলাম, সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মুরগি দিয়ে দিয়েছি, যেহেতু এটা লেয়ার মুরগি, এটা কিন্তু আলু দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে। আর আমার ঘরে একটু আলু খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু আলু কেটে নিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে নেবো, এরপর কিন্তু আলু দিয়ে দেবো। আচ্ছা, আমার মতো কে কে আছেন যে আলু দিয়ে মাংস খেতে পছন্দ করেন? আমি যদি একটু কম পছন্দ করি, কিন্তু আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি যে ওদের পছন্দ মতো রান্না করতে। যাই হোক, আজকে একটু আলু বেশি করে দিয়েছে, তারপরও কিন্তু আলুটাই আগে শেষ হয়ে গিয়েছে। ভাবছিলাম যে আর কিছু রান্না করব কিনা, দেখা যাক পরে কিছু রান্না করতেও পারি। এর মধ্যে কিন্তু অনেকগুলো ধনেপাতাও ছিল, সেগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে। এখন কিন্তু বক্সে করে রেখে দেবো। আপনাদের ভাইয়া প্রত্যেকটা দিনেই কিছু কিছু করে ধনেপাতা নিয়ে আসতে যায়, যেহেতু আমি প্রত্যেক বছরে সুন্দর করে ভোজন করে রেখে দিই, এতে দেখা যায় আমি সারা বছর সুন্দর করে খেতে পারি। যখন একদমই ধনেপাতা পাওয়া যাবে না কিংবা দামটা একটু বেশি হবে, তখন কিন্তু আমি বের করে খেতে পাবো, যেহেতু আমি প্রত্যেকটা তরকারি বলুন, যেটাই বলুন না কেন, ধনেপাতা দিয়ে খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। আর আমার পছন্দের সেই ধনেপাতা ফ্রোজেন করে রাখবো না, এটা তো কখনো হতেই পারে না। রান্নার ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু অন্যান্য কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আজকে ২টা বক্স রেখে দিলাম। এক এক করে কিন্তু এরকম করতে করতে আমার ফ্রিজটা অনেকগুলো হয়ে গিয়েছে বক্স দিয়ে ভর্তি। যাই হোক, কোনো সমস্যা নেই, যেহেতু খেতে হবে সুন্দর করে, তো একটু কষ্ট করে রেখে দিতে হবে। এদিকে ৩০টা ডিম নিয়ে এসেছে আপনাদের ভাইয়া কালকে, এখন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে দিতেই পারিনি। যেহেতু আমি ডিমগুলো সুন্দর করে ক্লিন করে রেখে দেবো, সেই জন্য কিন্তু রাখতেই পারিনি। এই তো এখন রান্না শেষ হয়ে গিয়েছে। ভাবছিলাম যে ডিমগুলো ক্লিন করে এরপর কিন্তু একটা লাউ শাক রান্না করে নেবো। ফ্রিজে কিছুদিন ধরে লাউ শাক ছিল, রান্না করব করব বলে করা হচ্ছিল না। ভাবছি আজকে রান্না করে দেবো। শাকটা কিন্তু বেশি দিন রাখলে আর খেতে ইচ্ছেই করে না। আর ডিমের গায়ে অনেক অনেক পরিমাণে ময়লা থাকে। আমি একটুখানি ভিম দিয়ে সুন্দর করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেই। আমি যখনই ডিম নিয়ে আসি তখনই কিন্তু এভাবে রেখে দিই। এতে দেখা যায় গায়ে একদমই ময়লা থাকে না, আর ধরতে অনেকটাই ভালো লাগে। আজকে একটু রিল্যাক্সে কাজ করতে পারছে, তার কারণ হচ্ছে মোরসালের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, কয়েকদিন মনে হচ্ছিল যে একদম যুদ্ধ লেগে গিয়েছে আমার বাসায়। মনে হচ্ছে কোনো কাজ করতে গেলেও যেন ছেলেকে নিয়ে অনেক বেশি টেনশন করতে হচ্ছে। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাবা মারা কিন্তু অনেক অনেক বেশি ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, এখন কিন্তু রিল্যাক্সে বাসার সমস্ত কাজ করতে পারছে। আর যেহেতু আমরা ছুটির সময়গুলো গ্রামের বাসায় গিয়ে থাকি, আমরাও কিন্তু কিছুদিনের মধ্যে চলে যাবো। ভাবছিলাম যে যে কয়দিন আছে কিছু কিছু করে ধনিয়া পাতা রেখে দেবো, যাতে দেখা গেল আমি আস্তে আস্তে যদি অনেকটা লেট হয়ে যায়, এতে দেখা যাবে ধনিয়া পাতা হয়তো বা তখন অনেক দাম বাড়তে পারে কিংবা পাওয়া নাও যেতে পারে। সেই জন্য কিন্তু আমি এখন থেকে রেখে দিচ্ছি। যাই হোক, আমার কিন্তু কাজকর্ম বাসার অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন একটা লাউ শাক ভাজি করে নিচ্ছিলাম। লাউ শাক ভাজিটা আমার ঘরে খেতে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আমার মতো কে কে আছে যে এই শাকটা এত বেশি পছন্দ করেন, অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।